হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, সকাল 6টার থেকে ব্লগটা তোমাদের সাথে আমি শুরু করছি। তো দেখো, এই যে ঘুম থেকে উঠেই আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। জানো তো, সময়ের সাথে সাথে দিনটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকালবেলা জানো তো আমার সেরকম বেশি কিছু কাজ থাকে না, ওই রুম আর বারান্দা। রুমটা ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়, আবার ওই বারান্দাটা মুছে নিই। তারপর দেখো, রাতে যে সমস্ত বাসনগুলো ধোয়া থাকে সেগুলো আমি আবার সকালে জল দিয়ে ধুয়ে নিই। সকালে জল দিয়ে ধুয়ে নিলে কী হয়, যে খাওয়ার সময় আর ধুতে হয় না, তাই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হাউস কানেকশন কল, এখান থেকে কিন্তু আমরা জলটা নিয়ে থাকি। তো দেখো, ঘরটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। একটা ঘরের মধ্যে সমস্ত কিছু রাখতে হতো, তাই একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি। আর ওদিকে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওর কিন্তু ওঠার এখনও টাইম হয়নি। ও ওঠে 8টা সাড়ে 8টার দিকে ওঠে। আর কাজ থাকলে তাড়াতাড়ি ওঠে, যদি ওর কাজ না থাকে ও কিন্তু তাড়াতাড়ি ওঠে না। তো পুরুলিয়াতে আমাদের এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তোমরা যারা যারা পুরুলিয়া থেকে ভিডিওটা দেখছো তাদেরকে তো কিছু বলার নেই। আর পুরুলিয়ার বাইরে যারা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, প্রচণ্ড গরম, এত গরম আর নেওয়া যাচ্ছে না। রোদের যা তাপ, কিছু বলার নেই। আর তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এদিকে রেবিটের খাবার রেডি হয়ে গেছে। আমাদের জানো তো 2টা রেবিট ছিল, এখন মাত্র একটাই আছে। আরেকজনকে একটা কুকুর এসে মেরে দিয়ে গেছে ঘর থেকে। তো স্নান করার পরে দেখো, আমি ভিজে শাড়িটা ঘরের মধ্যে মেলে দিচ্ছি, কারণ জানলার সামনে যে তারটা আছে ওটার থেকে যে হাওয়া বাতাস আসে সেটাতেই শুকিয়ে যায়। আর গরম হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে না। যতক্ষণ শাড়িটা ভেজা থাকে ততক্ষণ কিন্তু ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর আজকে হচ্ছে রবিবার, তো চুলটা একটু ধুয়ে নিয়েছি শ্যাম্পু করে। অনেকে রবিবারে মাথা ধোও না শ্যাম্পু করে, জানি, আমিও ধুই না, কিন্তু আমাদের কিছু কিছু তো অসুবিধা থাকে, সেক্ষেত্রে কিছু করার নেই, তখন কিন্তু শ্যাম্পু দিয়ে আমাদেরকে মাথাটা ধুতেই হয়। তারপর স্নান করে হচ্ছে আমাদের যা কাজ সেটা একটু করে নেওয়া। আজকে নাস্তাতে কী বানাবো সেটাই ভাবছি। স্নান করে না একটু গরম নাস্তা বানালে কিন্তু খুব ভালো হয়, খেতেও ভালো লাগে, আবার টাইমটাও পাস হয়। সকালবেলাতে সেরকম কিছু কাজ থাকে না বলে স্নান করার পর নাস্তা বানাই, নাস্তা বানানোর পর নাস্তা টাস্তা খেয়ে কিন্তু আমি দুপুরে রান্নাটা বসাই। আর এদিকে দেখো, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আমাদের ঠাকুরঘরে এখনও কোনো সিংহাসন আনা হয়নি, কারণ এটা ঠাকুরঘর নয়, ওই একটা বেডরুমের মধ্যে একটু সাইডে জায়গা রেখে ঠাকুরগুলো রাখা হয়েছে। দেখছো না, ঠাকুর রাখার জায়গা নেই বলে একে অপরের সাথে করে রাখানো হয়েছে। ছাদের উপরে ইচ্ছা আছে একটা ঠাকুরঘর করার, যদি হয়ে যায় সেখানটায় কিন্তু একটা ভালো সিংহাসন নিয়ে সব ঠাকুর সাজিয়ে রাখবো। তারপর দেখো, এত গরমে আর কিছু বানাবো না, সিম্পল রুটি আর আলু ভাজা বানাবো। জানো তো, গরমের মধ্যে কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু দেখবে যত গরম তত কিন্তু খিদা পায়। তো খিদাতেও থাকাটা ঠিক না, তাই একটু নাস্তা করার জন্য আমি মোটা মোটা করে আলু ভেজে নেবো আর রুটি বানাবো। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, তাদেরকে অনেক ভালোবাসা। আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি দৈবকী, আমার বোন হয়, তাকে আমার খুব খুব ভালোবাসা জানাই। আর দৈবকীর ছেলেকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আর কমেন্ট করেছে মমস টুইন্স বেবি, তো আমিও সোনাপুচুদের খুব খুব ভালোবাসা জানাই, আমার ভালোবাসা জানিও তাদেরকে বোনু। আর কমেন্ট করেছে হচ্ছে দীপা দাস, ও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে, যে আমাদের গৃহবধূদের কিন্তু যেটা ভালো লাগে, যেটা আমাদের ভালোবাসার জিনিস, সেটাকেই কিন্তু করা উচিত। তো দেখো, সবাই সবটা পারে না, আমিও পারতাম না, কিন্তু তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই পারবো। একটু একটু করে চেষ্টা করছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল হয়, তোমরা অবশ্যই ভুলটা আমার ধরে দিও, ছোট বোন বা দিদি হিসেবে। তো আজকে রবিবার একটু চিকেন এনেছি। আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আমার খুব ছোট্ট ফ্যামিলি, আমরা 4 জন এখন আপাতত রান্না করি। জয়েন্ট ফ্যামিলি থেকেও এখন আমি একটু আলাদা। তো সে সমস্ত ঘটনা তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে, পরবর্তীকালে আমি তোমাদেরকে সবটা শেয়ার করব।
তো দেখো রান্না করার সেরকম জায়গা আমার নেই, তো এই যেটুকু এইখানে জায়গা বার হয়েছে সেটাতেই আমি এখন কাজ চালিয়ে নিচ্ছি। তো আজকে এত গরম বন্ধুরা, কী আর বলবো, রোদের তাপের সাথে সাথে কিছু না রান্না করতে ইচ্ছে করছে না। আর ওপাশে আমার গ্রিল বা জানালা কিছুই বসানো নেই বলে রোদ একদম আমার মুখে এসে পড়েছে, তাই কিন্তু আমার রান্না করতে একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আজ কিছুই রান্না করব না, চিকেনের পাতলা করে ঝোল আর করব হচ্ছে ভাত। আর ওই চিকেনটাতে একটু আলু দিয়ে দেবো, আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছি। রান্নার রেসিপি আমি সেরকম কিছুই জানি না, তো আমি যেটুকু জানি যেমনভাবে করি আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আর বাকি যে সমস্ত বন্ধুরা দিদিরা আমাকে কমেন্ট করেছো, তাদের কমেন্ট আমি পরের ভিডিওতে তাদের আমি নামটা নিয়ে নেব। একটা ভিডিওতে কিন্তু সবার নাম নেওয়া সম্ভব নয়, কারণ কমেন্টগুলো আমি ঠিকমতো এখন পড়িয়ে নিই, আমার মোবাইলটা খারাপ আছে তার জন্য। আর তোমরা তো যারা ভিডিও করো তারা তো জানোই যে ফোনটাতে ভিডিও বানায় সেই ফোনটাতে কোনো রকম কমেন্ট পড়া বা ভিডিও দেখা উচিত না, তাই কিন্তু আমি এখন পারছি না। যে বোনু দু তিনটে বোনু আমাকে কমেন্ট করেছিল তাদেরগুলো আমার মনে ছিল, তাই আমি তাদেরকে বললাম। তো আবারও বলছি, তোমাদের ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। আর তোমাদের ওদিকে কীরকম গরম সেটাও জানাবে। তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন ঘড়িতে বাজে রাত 10টা। রাত 10টার সময় আমি এসেছি হচ্ছে একটা নারকেল নিয়ে নাড়ু বানানোর জন্য। বেশি করে নাড়ু আমি বানাতে পারি, কিন্তু একটা নারকেলে কতগুলো নাড়ু হবে সেটাই আমার জানার ইচ্ছে ছিল। বাড়িতে একটা পুজোর নারকেল ছিল, একটা জেঠিমা দিয়েছিল, তো সেরকম নারকেল খাওয়ার কেউ নেই বলে আমি ওটা দিয়ে নাড়ু বানাচ্ছি। জানো তো, যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন। এই একটা নারকেলের নাড়ু কিন্তু আমরা সবাই খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর কড়াইটা একটু বেশি গরম হয়েছিল বলে নাড়ুর রঙটা লাল হয়ে গেছে, গুড়ের নাড়ুর মতো দেখাচ্ছে। আর আমার পাশের বাড়ির একটা আঙ্কেল আমার ভিডিও দেখেন, ওনাকে আমার খুব 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 ধন্যবাদ কাকু আপনাকে জানাই। আর আপনার আশীর্বাদ আমার খুবই দরকার। আমাকে নিজের মেয়ের মতো করে উনি আমাকে সাপোর্ট করেন। আমার দুটো ভিডিও দেখেই বলেছে যে তুমি করো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। ভুল ত্রুটি সবারই হয়ে থাকে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চেষ্টা চালিয়ে যাও। তো আমি কোনো একদিন আমার কোনো একটা ভিডিওতে আমি কাকুকে আমার ব্লগে শেয়ার করব, যেহেতু কাকু আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। ওনাকে আমি আমার মন থেকে আমার প্রণাম জানাই। কাকু এমনিভাবেই আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি। আমরা মিষ্টি মুখ করে তোমাদেরকে সবাইকে জানাই গুড নাইট। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি সকালে, পরের একটি নতুন ব্লগ নিয়ে। বাই।